আবারও আলোচনার কেন্দ্রে চিত্রনায়িকা পরিমণি। ফের বিয়ে নিয়ে গুঞ্জন, ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা, পুরনো গ্রেপ্তার মামলা এবং দীর্ঘ আইনি লড়াই, সব বিষয়েই এবার খোলামেলা কথা বললেন এই অভিনেত্রী। আর তার কয়েকটি মন্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। চলুন জেনে নেওয়া যাক ঠিক কী বলেছেন পরিমণি। রাজধানীর একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে চলা নানা আলোচনা প্রসঙ্গে পরিমণি বলেন, আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই তবুও গালি খেতে হয়। মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না, তারা শুধু আমাকে সিঙ্গেল এবং আমার সন্তানদের সঙ্গে দেখতে চায়। কেন এমনটা হয় আমি সত্যিই জানি না। অভিনেত্রীর এই মন্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। নিজের পুরনো গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে পরিমণি জানান, জেল থেকে বের হওয়ার পর এতদিন তিনি বিষয়টি নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলেননি। তার দাবি, গ্রেপ্তারের সময় আইনগত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি। পরিমণির ভাষায়, তখন গ্রেপ্তারের কোনো ওয়ারেন্ট ছিল না, এমনকি আমার বাসায় তল্লাশি চালানোর অনুমতিও তাদের কাছে ছিল না। পরে পুরো ঘটনার বর্ণনা শুনে আমার মনে হয়েছে অনেক কিছুই পরিকল্পিত ছিল। তবে এই বক্তব্য পরিমণির নিজের দাবি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবস্থান এই বক্তব্যে অন্তর্ভুক্ত নয়। আইনি লড়াই চালিয়ে যাওয়ার ব্যাপারে অভিনেত্রী জানান, আমার বিশ্বাস কোনো সত্য চিরদিন চাপা থাকে না। আমি আইনের ওপর আস্থা রাখি। একদিন আদালত অবশ্যই আমাকে সেই সম্মান ফিরিয়ে দেবে। তিনি আরও বলেন, মামলায় যতবার হাজিরা দিতে হবে ততবারই তিনি আদালতে উপস্থিত হবেন, কারণ তাঁর বিশ্বাস শেষ পর্যন্ত সত্য প্রকাশ পাবে। শুধু নিজের প্রসঙ্গেই নয়, দেশের নাগরিকদের নিরাপত্তা নিয়েও কথা বলেন পরিমণি। তার মতে, শিল্পী, রিকশাচালক কিংবা সাধারণ মানুষ সবাই সমান নিরাপত্তা পাওয়ার অধিকার রাখেন। তিনি বলেন, সবাই যেন হেনস্থামুক্ত জীবন যাপন করতে পারেন, সেটাই হওয়া উচিত রাষ্ট্রের লক্ষ্য। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নতুন একটি মাইল ফলক স্পর্শ করেছেন পরিমণি। ফেসবুকে অনুসারীর সংখ্যায় বাংলাদেশের তারকাদের মধ্যে শীর্ষস্থানে উঠে এসেছেন তিনি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, অনেক সময় দেখি লেখা হয় সাকিব আল হাসানের কাছে হেরে গেলেন পরিমণি, কিন্তু আমি কখনোই এটাকে প্রতিযোগিতা হিসেবে দেখিনি। সাকিব আন্তর্জাতিক মানের একজন ক্রীড়াবিদ, আর আমি দেশের একজন শিল্পী। মানুষ যে আমাকে এত ভালোবাসে সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। পরিমণির এই খোলামেলা বক্তব্য নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা। আপনার কি মনে হয়, দীর্ঘ আইনি লড়াইয়ের পর সত্যিই কি একদিন সব প্রশ্নের উত্তর মিলবে, নাকি এই বিতর্ক আরও দীর্ঘ হবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং বাংলাদেশের বিনোদন জগতের সর্বশেষ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।